ফাইনালি ট্রেলার রিলিজ করছে। ইয়েস, জানি না কোনো ইভেন্ট হবে কিনা, আমার মনে হয় না, হলে সেটা দাদা জানিয়েই দিত। তো সোমবার দাদা পোস্ট করে দিয়েছে, সোমবার মানেই দেববার, এবং ট্রেলার কিন্তু ফাইনালি লঞ্চ করছে। আজকে 20 তারিখ, কালকে 21 তারিখ, সোমবার কিন্তু ট্রেলার লঞ্চ করছে। এই যে ট্রেলার রিলিজিং অন মনডে, প্রজাপতি 2 এর ক্ষেত্রে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে। আই হোপ, আমার মনে হয় না কোনো ইয়ে হবে, মানে ইভেন্ট হবে, জাস্ট নর্মাল ট্রেলার লঞ্চ হবে। আমি জানি না, একটা ইভেন্ট তো হোক। আমি জাস্ট হাত জোর করে রিকোয়েস্ট করছি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড বেঙ্গল টকেজের কাছে, যে বস একটা ইভেন্ট তো হোক। আমি একটা অন্য ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর সাথে এই ভিডিওটাকে জুড়ে দিচ্ছি, কারণ ট্রেলারের আপডেটটার জন্য আমরা মুখিয়ে বসেছিলাম যে কবে ট্রেলারটা আসবে। ফাইনালি 22 তারিখে ট্রেলার আসছে, এবং তার পরবর্তীতে তো মানে 25 তারিখে রিলিজ, 22 তারিখে ট্রেলার আছে, বুঝতে পারছো? মানে 3 দিন আগে, ঠিক খাদানের মতন একটা ওয়ে কিন্তু এবারে নেওয়া হয়েছে। আমি জানি না যে 23 তারিখে বা 24 তারিখে কোনো ইভেন্ট থাকবে কিনা, বাট জানি না, মানে প্লিজ প্লিজ যেন হয়। এই ইভেন্টটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আরও একটা জিনিস খুব সুন্দর করে বলেছে একটা ইন্টারভিউতে, সেটা আর আমি দেখাচ্ছি না, তবে আমাকে শান্তন পাঠালো এই জিনিসটা বলেছে। সেই জিনিসটা নিয়ে একটুখানি কথা বলে দিচ্ছি, এই ভিডিওর ভিতরেই বলে দিচ্ছি। আমি আর ভিডিও করবো না আলাদা করে, সেই পুরো ভিডিওটাই যেহেতু দেবদার ভিডিও হতে চলেছে, তাই আমি বলে দিচ্ছি যে দেবদা কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে আর 4-5টা দিন ওয়েট করে যাও, সব জানতে পারবে। তো আর 4-5টা দিন যদি হাতে হিসাব করে দেখি, তাহলে মোটামুটি আজকে 20 তারিখ, তো আজ থেকে 20 তারিখ থেকে 5 দিন বাদে কিন্তু দাদার জন্মদিনের দিন কিন্তু একটা মনে হচ্ছে 25 তারিখেও কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আসবে। তার সঙ্গে সঙ্গে 1 জানুয়ারিতে তো খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট আসছেই, এবং 25 তারিখে যে অ্যানাউন্সমেন্টটা আসবে সেটা সম্ভবত দেব 50-র, এবং দেব 51 হতে চলেছে হয়তো খাদান 2, এরকমটা হতে পারে, জানি না আমরা। এই দুটো ছবি হয়তো মেবি হবে 2026 সালে, কে বলতে পারে, নাহলে 3টে ছবিও হয়ে যেতে পারে। হোক হোক হোক, 3টে ছবি হলে তো আরও খুশি হয়ে যাবো। যাই হোক, আপাতত এইটুকুই বুঝতে পারছি, দেবদা বাংলায় বিগেস্ট মাস ফিল্ম আনতে চলেছে, এরকমই তো আপডেট, তাই তো? এরকমই আপডেট হচ্ছে, তো এরকমই আপডেট আসছে তো বন্ধুরা। অলরেডি শিল্পেন্দুদা ভিডিও বানিয়েছে, সেই ভিডিওটাকে ধরেই সূত্র করেই বলছি আর কি। এবং দেবদা নিজেও বলেছে যে বাংলায় হয়নি এরকম, মানে বাংলায় বলা হয়নি এমন গল্প নাকি বলতে হচ্ছে, বলতে যাচ্ছে। তবে আপডেট এরকমই বলছে নাকি যে এটা খাদান 2 এর থেকেও বড় ছবি হতে চলেছে, বা বিগ বিগ একটা ফিল্ম হতে চলেছে, যে ছবিটা একটা বিগেস্ট মাস ফিল্ম হতে চলেছে। এবং এখানে এমন একটা জিনিস নাকি দেবদা বলবেন, এমন একটা গল্প তিনি বলবেন, যে সেটাকে আবার ফলো করে 100 জন কাজ করবে। তুমি ভালো করে দেখো, একটা মানুষ পথপ্রদর্শক কিভাবে, তিনি একটা বেঙ্গল ট্যুর বানাচ্ছেন, তারপরে সবাই সেই বেঙ্গল ট্যুরটাকে কপি করে 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 সবাই বেঙ্গল ট্যুর করছে। তো কে সাকসেসফুল হচ্ছে, কে ফেলিয়ার হচ্ছে, আই ডোন্ট নো, বাট সবাই কিন্তু করছে। আচ্ছা, তার আগে বেঙ্গল ট্যুরের আগে বলো, এই মানুষটা যখন ফ্যামিলি ড্রামাটাকে পপুলারাইজ করলো, তখন কিন্তু সবাই ফ্যামিলি ড্রামা করা শুরু করলো, কেউ কিন্তু সাকসেস পায়নি ওই লেভেলটা। বারবার বলছি, হয়তো একটা ডিসেন্ট লেভেলে বেরিয়ে গেছে, সবই হয়েছে, বাট দেব লেভেলে সাকসেস কিন্তু কেউ পায়নি। এটা তো পপুলারাইজ করেছে তোমার ফ্যামিলি ড্রামা ইত্যাদি, এই 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 জোনটাকে। ঠিক আছে, আচ্ছা, তোমরা একটা জিনিস অবাক হবে, দেবদা কিন্তু ম্যাক্সিমাম হিস্ট্রি নির্ভর কাজ যেগুলো, সেগুলোকে দেবদা করেছেন। তারপরে দেখো, এখন টলিউডে একটা ট্রেন্ড এসছে যে অনেকেই হিস্ট্রি করছে, মানে দেবী চৌধুরানী হতে পারে, সেটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হতে পারে, অনেক অনেক ছবি হচ্ছে যেগুলো হিস্ট্রি নির্ভর, কিন্তু বাঘাযতীন কিন্তু আগে হয়েছে। তো এগুলোকেও একটা দিক ধরা যেতে পারে, যে একটা পথপ্রদর্শক দিক টাইপ ব্যাপার স্যাপার। তো এগুলো তো চলছেই। তো সেই কারণে তুমি বুঝতেই পারছো যে দেব ওই তুমি চলো ডালে ডালে, দেব চলে পাতায় পাতায়, ব্যাপারটা এরকম। তো দেবদা এরকমই একটা মানুষ, যে তুমি ওই যে একটা কথা বলেছিল না, যে অডিয়েন্স যদি তোমার আগে ইভলভ করে যায়, তাহলে তুমি শেষ, তুমি ডেস্ট্রয়। তো ওটা দেবদা বিশ্বাস করেন, এবং দেবদা এমন কিছুই নিয়ে আসবেন যাতে অডিয়েন্সও শক হয়ে যায়, আরে সাবাস। আর এখন একটা জিনিস আমি বারবার বলছি, যে আমাদের এখানে বাংলায় টলিউডে যেটা সব থেকে প্রবলেম হচ্ছে, আমরা শকিং ভ্যালু দিতে পারছি না। মানে আমাদের মানে সিনেমাগুলো যখন দেখছি আমরা, তখন আমাদের সেই সিনেমার ভিতরে না কোনো শকিং ভ্যালু নেই, যে ও ভাই কি করে দিয়েছে, ও ভাই এটা কি, মানে এই ব্যাপারটা হচ্ছে না আমাদের ক্ষেত্রে। তুমি বাংলার ছবি তুলে দেখে নাও, তুমি বাংলাদেশের রাক্ষস তুলে দেখে নাও, তারা না শকিং ভ্যালুটা দিতে পারছে, যে আরে এটা তো এক্সপেক্ট করিনি এর থেকে, মানে এই একটা ব্যাপার। তো এটাকে তো দেব একবার দিতে পেরেছিল প্রধান মতন ছবি দিয়ে। প্রধানের যখন ছবিটা হচ্ছে, আমরা না কেউ বুঝতে পারিনি যে এতটা বেশি পলিটিক্যাল ড্রামা বা এতটা বেশি রাজনীতি নিয়ে ছবি হবে। উমা ছবি দেখতে গিয়ে দেখি ট্রেলারটাকে তো ওরকম ভাবে ডিজাইন করা ছিল, যে ভাই নর্মাল ফ্যামিলি ড্রামা, নর্মাল ইয়ে, এরকম ভাবে ডিজাইন করা ছিল। উমা তারপরে সিনেমা দেখতে গিয়ে দেখি এসব কি করছে দেবিতা, মানে এটা একটা এমপি হয়ে উনি কি বলছেন, ঠিক আছে? এবং রুলিং পার্টির প্রবলেমগুলোকে উনি তুলে ধরেছিলেন। এটা সাহস লাগে বস, এটা তো মানতে হবে। এবং তার আগে কিন্তু বাংলায় একটাই কথা বলো তো, ভাই পলিটিক্স নিয়ে আমাদের এখানে ছবি করা যাবে না, আমাদের রাইটার নেই, এই নেই, হ্যানা নেই, তারা নেই। দেব কিন্তু করে দেখিয়ে দিয়েছিল, এই যে বললো অডিয়েন্স ইভলভ হওয়ার আগে ও ইভলভ হয়ে যায়। তো এইটা দেবদার ভিতরে একটা ভয়ঙ্কর ভেবে রয়েছে। তো আমার মনে হয় যে এই মানুষটা ভাই দেবে দেবে, উড়িয়ে দেবে, কিচ্ছু না, উড়িয়ে দেবে। আহ, যেটাই আসবে দেব 50 হিসেবে,
পুড়িয়ে দেবে ভাই। এবার এটা দুর্গাপুজোয় আসবে, 15ই আগস্টে আসবে, নাকি অন্য কিছু হবে? দেবদা ৩ টে ছবি করবেন না ২ টো ছবি করবেন, I don't know। বাট একটা জিনিস আমি জানি যে এটার অ্যানাউন্সমেন্ট হয়তো মেবি ২৫ তারিখেই আসবে। কারণ দাদার সেটা মানে বলেও দেওয়া হয়েছে। টলি অনলাইনের থেকেও পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে ২৫ তারিখে দাদা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে একটা ছবি, যেটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করবে আরকি দাদা, সবকিছু ঠিকঠাক থাকলে। আর তার থেকে বড় কথা হচ্ছে, ইট ইজ আ বিগ ফিল্ম। দিস ইজ নট আ আরবান ফিল্ম, দিস ইজ নট আ অন্য ধারার ছবি সো কল্ড। তো একটু তো ভাই আশা জাগছে যে মনে যে এটা কিছু হবে, একটা ধামাকা কিছু হবে। এবং এই ছবিটা যদি আরো ভালো বড় ওয়ার্ক করে, ডেফিনিটলি একটা চান্সও রয়েছে। এবার সেইটার দরুন কিন্তু খাদান 2 আরো এক্সট্রা করে একটা অ্যাডভান্টেজও পাবে। তো দেবদা ২০২৬-এ তো পুরো কাঁপিয়ে দিচ্ছে গুরু। দেবদা তো পুরো মাস অবতারে মেগা স্টার জেগেছে ২০২৬-এ। দেখা যাক কি হয়। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।